হ্যালো ভিউয়ার্স, রিস্তাটেক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা আমাদের চ্যানেলে আপনারা নিশ্চয়ই জানেন যে নিত্য নতুন ভিডিও নতুন নতুন টপিক নিয়ে পোস্ট করে থাকি। তো সে মতো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে এডিটিং যে অপশানগুলো আছে সেগুলো আপনার এডিটগুলো কীভাবে করবেন সেই নিয়ে আজকে আমাদের ভিডিও। তো আমরা অলরেডি আমাদের আগের ভিডিওগুলোতে আপনাকে বলেছি যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি এডিটের অপশান নোটিফিকেশান দিয়েছে, কবে থেকে কবে নোটিফিকেশানটা কবে থেকে কবে আপনারা করতে পারবেন এডিট, সেগুলো নিয়ে ভিডিও অলরেডি পোস্ট করেছি। তো আমরা এই ভিডিও আপনাকে লাইভ একটা এডিট করে দেখাবো, যেখানে আপনারা কীভাবে এডিট করবেন তো সেগুলো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো আপনার ভিডিওটা পুরোপুরিভাবে দেখুন, স্কিপ না করে, তাহলে আপনারা খুব সিম্পল এবং সহজে নিজেরাই আপনারা কিন্তু আপনাদের কোনো ভুল থাকলে এডিটগুলো করে নিতে পারবেন। ডেট 30 তারিখ হওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ এডিটিং অপশান কিন্তু ছিল না। তো কিছুক্ষণ আগেই এডিটিংয়ের অপশানটা দিয়েছে, তো সেই মতো আমরা আপনাদের দেখাবো একটা এডিট করে লাইভ। তো প্রথমে আমরা কী হচ্ছে দেখুন, আমরা ওয়েস্ট বেঙ্গল এসএসসি যে অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। তো ওয়েস্ট বেঙ্গল এসএসসি অফিসিয়াল ওয়েবসাইটটা করার পরে আমরা এখানে লগইন অপশানে ক্লিক করবো। আপনারা আপনার লগইন অপশানে ক্লিক করবেন, দিয়ে আপনারা মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়ে লগইন করে নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের ক্যান্ডিডেট আইডি, সেই আইডিটা এখানে লাগবে, তারপরে পাসওয়ার্ডটা আপনারা দেবেন এবং এখানে মোবাইল নাম্বারটা দেবেন। দেওয়ার পর আমরা এখানে নিচে স্ক্রল করে আসবো, দিয়ে লগইন অপশানে ক্লিক করবো। এখানে লগইন অপশানে ক্লিক করার পর দেখুন এটা হোম পেজ খুলে গেছে। এখানে দেখুন এখানে একটা অপশান দেওয়া আছে এডিট প্রোফাইল ভায়া নোটিস মেমো নাম্বার, দিয়ে মেমো নাম্বারটা দেওয়া আছে ডেটেড 29 জুলাই 2025। তো আমরা এখানে ডিরেক্টলি এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন প্রোফাইল এন্ডিং ক্লোজ ইন 4 ডে 3 আওয়ার্স 48 মিনিট, অর্থাৎ 4 দিনের মধ্যে যা করতে হবে আপনাকে করতে হবে, এরপরে কিন্তু এডিটিংয়ের অপশান কিন্তু ক্লোজ হয়ে যায়। আমরা স্ক্রল করে একটু নিচে নামাবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দেখুন ফটোটা আমরা সিকিউরিটি রিজনের জন্য এখানটা একটু ব্লার করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন আপনারা কোনো এখানে সাইন কিছু নেই, অর্থাৎ জাস্ট ডিরেক্টলি ফটো আপলোড করা আছে। আমরা স্ক্রল করে নিচে আসবো, দিয়ে দেখুন এখানে একটা লাল কালারের অপশান দেওয়া আছে প্লিজ রি আপলোড ফটো উইথ সিগনেচার ফার্স্ট। তো সেক্ষেত্রে আপনারা এটা আমাদের প্রথম এখানে ভুল আছে অ্যাপ্লিকেশনটায়, তো সেটা আমরা রি আপলোড করবো ফটোটা। এখানে ক্লিক টু রি আপলোড, এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখুন একটা ভিডিও গাইড অলরেডি দেওয়া আছে, সেক্ষেত্রে আলাদা একটা দেখুন এখানে দেওয়া আছে আলাদা করে যে আপনারা কীভাবে আপলোড করবেন, স্পষ্টভাবে দেওয়া আছে। দিয়ে এরকমভাবে ক্রল করে আপলোড হবে। তো এটা আপনাদের স্টেপ বাই স্টেপ গাইড করা আছে এখান থেকে আপনারা ডিরেক্টলি দেখে নিতে পারবেন। এরপরে দেখুন আমরা একটা ফটো আপলোড করবো এখানে। নেক্সট গট ইট। এরপরে আমরা এখানে দেখুন চুজ ফাইল অপশানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমরা এখানে 60 কেবির মধ্যে ফটো আপলোড করতে হবে। আপলোড ইমেজ অপশানে ক্লিক করে দেবো। আরে তোমার আমি ফোনটা কাটছি, তোমাকে বারবার কল করতে হবে, 2 মিনিট দাঁড়ানো যায়নি? আরে দূর ভাই, তুমি 2 মিনিট দাঁড়াও, দিমাগ খারাপ করছে। দেখুন ফাইল আপলোডেড হয়ে গেছে, এখানে সাকসেস হয়ে গেছে আপলোড ইমেজ। আপনার নিচে আপলোডেড ইমেজটা এখানে দেখাচ্ছে দেখুন, সাইন সহ নিচে আছে আমাদের। এবার আমরা ব্যাক টু এডিট প্রোফাইলে যাব বা ড্যাশবোর্ডে আমরা গিয়ে দেখে নিতে পারবো। এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন ফর্মটা একবার ক্লিক করে দেখে নেব যে যেটা আমাদের আপলোড করলাম সেটা হলো কিনা। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে একটা ফটো নিচে দেখুন সাইনটা এখানে কিন্তু আছে। তো আশা করি যারা ভিডিওটা দেখলেন তারা খুব সহজেই বুঝতে পারলেন যে আপনারা কীভাবে আপনারা আপলোড করবেন বা এডিট করবেন। আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, বেল বাটনটাও প্রেস করুন, যাতে করে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান যেন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আমি আপনার কাছে আবারও কোনো নতুন টপিক বা নতুন তথ্য নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।